সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে ইসকনের নেতৃবৃন্দরা। ইসকনের বিরুদ্ধে সে একটা পোস্ট শেয়ার করেছিল, এই কারণে তাকে নির্মমভাবে হত্যা করেছে। এরই কারণে গোটা দেশব্যাপী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে আমরা এখানে সমাবেশ করলাম। আমাদের দাবি হচ্ছে এই ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে, কারণ এই ইসকন সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখছে না। আমরা গোটা বাংলাদেশের হিন্দু মুসলমান শুরু করে সব আপামর জনসাধারণ হিন্দুদের সাথে সম্পৃক্তি ছিল, তাদের আমরা পুজোর জন্য আমরা সর্বান্তকরণে তাদের সহযোগিতা করেছি। দুর্গাপুজো উপলক্ষে তাদের মন্দির আমরা দলমত নির্বিশেষে সকলে পাহারা দিয়েছি। অথচ বিনা উস্কানিতে আমাদের একজন এপিপি আইনজীবীকে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা এরকম বিনা কারণে একটা অজুহাত তৈরি করছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। এই হত্যার সুষ্ঠু বিচার করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচার দ্রুত নিষ্পত্তিকরণ এবং এই ইসকনের রাজনীতিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধকরণ এবং এই ইসকনের যত সদস্য আছে তাদের নাগরিকত্ব বিলোপ করা। এই ইসকনরা বাংলাদেশে ভারতের সহিত সংযুক্ত হয়ে এ দেশের শান্তি এবং জনগণের মধ্যে সমস্ত সম্প্রীতি সদ্ভাব এবং একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রেক্ষাপটে বিভিন্নমুখী ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা অচিরেই এই ইসকনের রাজনীতি নিষিদ্ধ সহ এই হত্যার দ্রুত বিচার চাই এবং নিঃসন্দেহে অ্যাডভোকেট সাইফুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডের পরে আমরা এই ইসকনকে নিষিদ্ধের দাবি করছি। তারা মসজিদে হামলা করেছে, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। আমরা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে চাই, দাবি জানাচ্ছি। পাশাপাশি সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি ইতিপূর্বে এবং তার খুনিদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।